ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা। এই হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িত রাশিয়ার নিয়োগকৃত 2 এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন ইউক্রেন। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিউ বলছে, ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মাঝে রাশিয়ার নিয়োগ করা এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের অপহরণ এবং হত্যার ষড়যন্ত্র করছিলেন। এসবিইউ এর প্রধান ভাসিল মালিউক বলেছেন, মঙ্গলবার পঞ্চম মেয়াদে শপথ নেওয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যর্থ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রটি উপহার হিসেবে দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দেশটির ওই গোয়েন্দা সংস্থা বলছে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর 2 ইউক্রেনীয়কে এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। এসবিইউ এর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে দাবি করা হয়েছে, রাশিয়ার নিযুক্ত এজেন্ট প্রেসিডেন্ট জেলেনস্কিকে লক্ষ্য করে পরিকল্পিত রকেট হামলা চালানোর আগে একটি সেফ হাউসে চলে গিয়েছিলেন। প্রেসিডেন্টকে নিশানা বানাতে ব্যবহৃত ড্রোনের সব আলামত ধ্বংস করতে রাশিয়া আরেকটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছিল। এসবিআই লিখেছে, শত্রুরা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা সাজিয়েছিল। রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি প্রেসিডেন্ট জেলেনস্কির সুরক্ষার দায়িত্বে নিয়ে যেত সামরিক বাহিনীর মধ্যে বিশ্বাসঘাতকদের খোঁজ করছিল, যারা রাষ্ট্রপ্রধানকে জিম্মি এবং পরে হত্যা করতে পারে। এসবিআই বলেছেন, ভ্লাদিমির জেলেনস্কি ছাড়াও শত্রুরা ইউক্রেনের গোয়েন্দা প্রধান ভেসিল মালিউক, প্রশাসনের প্রধান কিরিল বুদানভ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলছে, সামরিক আইনের আওতায় রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বাস্তবায়নের প্রস্তুতির অভিযোগে 2 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাড়া দেয়নি।